শিশুদের জন্য প্রাচ্যনাট আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে শিশুরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিভিন্ন রকমের কার্যক্রম করবে। যে কার্যক্রমগুলো বা যে অ্যাক্টিভিটিসগুলো আসলে ওরা হয়তো করতে পারে না নর্মালি, একই দিনে এতগুলো জিনিস, আর্ট, মিউজিক, ডান্স, থিয়েটার, পাপেট। বাচ্চারা অনেক বেশি গ্যাজেট নির্ভর হয়ে যাচ্ছে আজকাল শহুরে জীবনে, সেটার বাইরে যাওয়ার একটা সুযোগ, অন্য বাচ্চাদের সাথে ইন্টারাকশন করার একটা সুযোগ। ঘরে থাকলে হয়তো মোবাইল নিয়ে থাকবে বা টয় নিয়ে থাকবে, কারোর সাথে মিশতে পারবে না। তো আমি চাই যে ও সবার সাথে মিশুক। মিউজিকের প্রতি আগ্রহী হচ্ছে, থিয়েটারের প্রতি আগ্রহী হচ্ছে, পাপেটের প্রতি আগ্রহী হচ্ছে, ছবি আঁকার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে। তো তাদেরকে একটা প্ল্যাটফর্ম আমরা দিতে চাচ্ছি যেখানে সারা দিনব্যাপী বাচ্চারা এই কাজগুলা নিয়ে মেতে থাকবে এবং এখানে তারা নিরাপদ বোধ করবে। খেলতে ভালো লেগেছে আর কথা বলতে ভালো লেগেছে। আমার যন্ত্রপাতির খেলাগুলো ভালো লেগেছে। ওইখানে এত কিছু হয়, এত মজার মজার জিনিস হয়, আমার অনেক ভালো লাগে। মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টসগুলো অনেক ভালো লেগেছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটি, বিভিন্ন খেলাধুলো এইগুলো তো করতে পারে না, তো এটা কর্মশালার মাধ্যমে এটা গ্রুমিং হয়। একসাথে সবাই কবিতা আবৃত্তি করলো, ছবি আঁকলো, গান গাইলো, কথা বললো, তাহলে ওদের ইচ আদার শেয়ারিংয়ের একটা জায়গা তৈরি হয়, কিছু বন্ধু তৈরি হয়। হয়তো আমার বাচ্চাটা বড় হয়ে অভিনয় করবে না, ও হয়তো ছবি আঁকবে। সৃজনশীল, একজন সৃষ্টিশীল, একজন মুক্তমনা মানুষ হতে হলে এই ধরনের কর্মশালার সাথে আসলে জড়িত হওয়া ছাড়া আমি অন্য কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে, কালচার আছে, এটা ওদের জানানোর জন্যই সবটা আসা দরকার। চেষ্টা করি ওদের এই ছোট্ট মাথা থেকেই নতুন কিছু সৃষ্টি করার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করা। কাগজ, প্লাস্টিক, পলিথিন, গাছের পাতা, এগুলো দিয়ে আমরা এক ধরনের পাপেট বানানোর চেষ্টা করি এবং এটা বাচ্চারা নিজেরাই বানায়।